আমার প্রিয় সকল ভাই বোনেদের উদ্দেশ্যে বলছি, দেখো তোমাদের সিলেবাস অনুযায়ী পাগলা গণেশ যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টার থেকে আমি কিছু বাছাই করা প্রশ্ন উত্তর আমি দেবো, তোমরা সেগুলো একটু খাতায় নোট করে নেবে, ঠিক আছে? তো চলো দেখো, 1 নম্বরের প্রশ্ন কি বলছে, পাগলা গণেশ একটি বিজ্ঞান, কল্পবিজ্ঞান না রূপকথা বিষয়ক গল্প? তাহলে উত্তর কি হবে? আমরা দেখবে বইটা যদি পড়ি, পাগলা গণেশের যে গল্পটা সেটা যদি পড়ি, তাহলে সেখানে দেখবে পেয়ে যাবে কল্পবিজ্ঞান উল্লেখ করা আছে, ঠিক আছে? 1-2 অবজারভেটরি বাংলা প্রতিশব্দ, অবজারভেটরির বাংলা প্রতিশব্দ কী হবে? অপশানগুলো দিয়েছে দেখো, পরীক্ষাগার, গবেষণাগার, নিরীক্ষণাগার। তাহলে উত্তর কি হবে? নিরীক্ষণাগার। 1-3 প্রশ্নগুলো দেখো, সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ হিমালয়ের গিরিগুহায়, গভীর জঙ্গলে না মহাকাশে আশ্রয় নিয়েছিলেন? উত্তর হবে হিমালয়ের গিরিগুহায়। 1-4 পাগলা গণেশ গল্পে যে সালের কথা বলা হয়েছে, অপশানগুলো দেখো, 1859, 2589, 3589, 5589। তাহলে উত্তর হবে 3589। পরবর্তী প্রশ্ন চলো যাই দেখি। 1-5 পাগলা গণেশ গল্পে গণেশের বয়স 100 বছর, 150 বছর না 175 বছর না 200 বছর? উত্তর লেখো। উত্তর হবে 200 বছর। 1-6 দূর মশাই, এ যে বিটকেল শব্দ, এখানে বিটকেল শব্দটি যে অর্থ প্রকাশ করে তা হলো আকর্ষণীয় না বিদঘুটে না কুৎসিত না বিচিত্র? তাহলে উত্তর হবে বিদঘুটে। পরবর্তী প্রশ্ন দেখো, 1-7 বায়োকেমিস্ট্রির ল্যাবরেটরি স্থাপিত হয়েছিল যেখানে? অপশানগুলো দেখো, মানস সরোবরে, এভারেস্টে না রূপকুণ্ডে না সমুদ্রের তলদেশে? উত্তর হবে রূপকুণ্ডে। 1-8 আমাদের আমলে শিক্ষানিকেতনে এসব পড়ানো হতো না। এখানে এসব বলতে যা বোঝানো হয়েছে তা হলো বিজ্ঞান, গণিত, কবিতা না চিত্রশিল্পী? উত্তর হবে কবিতা। পরবর্তী প্রশ্ন দেখো, 1-9 বলছে 5 জন শ্রোতা ও দর্শক 2 ঘন্টা ধরে গণেশের কবিতা শুনে এই আচরণ করেছিল। কি কি আচরণ করেছিল বা কি আচরণগুলো করেছিল? চলো দেখি, অপশন দিয়েছে, কোনটা ঠিক সেটা তোমরা একটু দেখে নাও। বিদ্রূপ করেছিল, গান করেছিল, গম্ভীর হয়ে রইল না হেসেছিল? উত্তর হবে গম্ভীর হয়ে রইল। 1-10 গণেশের কাছে পুলিশের লোকেরা এই যানে চড়ে এসেছিল। কোন যানে? চলো দেখি, অপশনগুলো হচ্ছে বিমান, নৌকা, পিপে না জাহাজ? উত্তর হবে পিপে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, এই 2 নম্বরের যে প্রশ্ন আছে 1, 2, 3 এরকম করে, সেই প্রশ্নগুলোর আমি উত্তর বলছি না আর, ঠিক আছে? অনেকটা বড় আছে, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, তোমরা লিখে নাও, যদি সঙ্গে সঙ্গে না লিখতে পারো তাহলে একটু স্ক্রিনশট মেরে রাখো, ঠিক আছে? তো দেখো প্রশ্ন কি বলেছে, সালটা 3589, এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা গল্পে বলা হয়েছে? তাহলে যে বৈজ্ঞানিক আবিষ্কারের কথাগুলো বলেছে সেইগুলো তোমরা পরপর লিখবে। তোকে আমি সেইভাবে লিখে দিয়েছি, তোমরা একটু খাতায় নোট করে নাও। 2 দাগের প্রশ্ন কি বলছে, ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না।
অনাবশ্যক ভাবাবেগ বলতে কি বোঝানো হয়েছে? তাকে সত্যিই তোমার অনাবশ্যক বলে মনে হয় কি? উত্তর দেখো, ছোটই আছে, একটু লিখে নাও। 3 নম্বর প্রশ্ন, চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না। মানুষের মন থেকে কোনো অনুভূতিগুলো হারিয়ে গেছে। কোন কোন অনুভূতিগুলো হারিয়ে গেছে, এটা তোমাকে বলতে হবে। তাহলে উত্তরটা লিখে নাও, ছোট করে আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 2-3, যে ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে। ব্যতিক্রমী মানুষটি কে? কিভাবে তিনি ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন? এখানে কি বানানটা একটু কয়াকার হয়ে গেছে, এটা তোমরা একটু দেখে নিও। তো পরবর্তী প্রশ্নটা দেখো। 2-5, ও মশাই, এমন বিকট শব্দ করছেন কেন? কার উদ্দেশ্যে কারা এ কথা বলেছিল? কোন কাজকে তারা বিকট শব্দ বলে মনে করেছিল? ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা দেখো। উত্তরগুলো কিন্তু তোমরা অবশ্যই লিখে নাও, এই প্রশ্নগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, সেইভাবে আমি দিয়েছি। 2-6, যে গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছেন? তার এই ভুলে যাওয়ার কারণ কি বলে মনে হয় তোমার? পরবর্তী প্রশ্ন দেখো, 7 প্রশ্নটা দেখো, 2-7, গণেশকে সসন্ত্রমে অভিবাদন করে বলল, কে কি বলেছিল? তার এভাবে তাকে সম্মান জানানোর কারণটি কি? উত্তরটি লিখে নাও। 2-8, আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। বক্তা কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল? ঠিক আছে, একটা প্রশ্ন। তার সাথে আবার একটা প্রশ্ন দেওয়া আছে, তার প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল কি? তো উত্তরটা লিখে নাও। 2-9, লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বলল, এখানে কার কথা বলা হয়েছে? সে কি বলল? তার অসহায়ভাবে মাথা নাড়ার কারণ কি? উত্তরটা দেখো লেখা আছে, তোমরা একটু লিখে নাও। আর প্রশ্ন শুদ্ধ উত্তর লিখবে কিন্তু, হ্যাঁ, না তো তখন তোমাদেরই গুলিয়ে যাবে যে কোনটা প্রশ্ন, কি প্রশ্ন ছিল। ঠিক আছে, অনেকে দেখি ভুলে যাও। 2-10, তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল। এই তিনজন কারা? তাদের মুগ্ধতার কারণ কি? পরবর্তী প্রশ্নটা দেখে নাও। 2-11, পাগলা গণেশ গল্পের মুখ্য চরিত্র গণেশকে তোমার কেমন লাগলো? কেমন লাগলো তোমরা নিজে বানিয়েও লিখতে পারো, যদি আসলে অ্যাকচুয়ালি তারাই পারবে যারা এই পাগলা গণেশ গল্পটি একবার ভালোভাবে পড়েছে, তারা কিন্তু বানিয়ে লিখে দিতে পারবে। আর যারা পারবে না তাদের জন্য এই যে আমি দিয়ে রেখেছি, এটা তোমরা একটু মুখস্থ করে নিও। ঠিক আছে, পরীক্ষা তো আর কিছুদিন পরেই, আর ফাঁকি দিও না, এবার ফাঁকি দিলে ব্যাস পরীক্ষায় গোল্লা। 2-12, তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে? এ কথার উত্তরে শ্রোতা কি বলেছিলেন? চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। এটা ছিল আমাদের সপ্তম শ্রেণীর পাগলা গণেশ যে গল্পটি আছে, সেই গল্প থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনার বিষয়। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করো। আর তোমাদের সবথেকে কাছের বন্ধু যারা আছে তাদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তাদেরও উপকার হয়। চলো আজকের মতো এখানেই শেষ করলাম।